Bengal Super League. Special partner Sensodyne and KitKat. নমস্কার, এই মুহূর্তে আপনাদের স্বাগত শৈলেন মান্না স্টেডিয়াম হাওড়াতে, যেখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলতে নামছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে। প্রতিদিন আপনারা বেঙ্গল সুপার লিগ 2025-এর খেলা দেখছেন। গুরুত্বের দিক থেকে আজকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 4-4-2 অভিলাষ গোলে, আমান মনতোষ ফাইজ রাজদীপ, মিডফিল্ডে কৌস্তব, একদিকে অভিলাষ আর একদিকে রাজা বর্মন। রাজা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন এবারের টুর্নামেন্টে, সুতরাং নিঃসন্দেহে আজকে যথেষ্ট ভালো ফর্মে খেলার চেষ্টা করবেন। এবার আমরা দেখে নেব প্রতিপক্ষ দল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। রাজা বর্মন গোলে, অমিত চক্রবর্তী, রাজিবুল, আব্দুল সোনাম। শুরু হয়ে গেল, রাহুল পাসওয়ান ব্যাক পাস করে খেলা শুরু করলেন, সঙ্গে সঙ্গে বল চলে গেল ওখানে আমান যাদব। এবার কিন্তু হেড আমোসের পেনাল্টি বক্সের মধ্যে, বিপজ্জনকভাবে বল ঘোরাফেরা করছিল, কিন্তু শেষ অবধি বিপদ কিছু ঘটেনি। এরকম সুযোগ আসছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমোস বলটা ধরেই সঙ্গে সঙ্গে শট নিয়ে, কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক, ডান দিকে রিকি ঘরামি, রিকি বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, রিকি, কিন্তু রিকি শট সরাসরি গোলরক্ষকের কাছে চলে গেল। রিকি এবং সুদীপ ঘরামি এরা চমৎকার একটা যোগসূত্রতা তৈরি করেছিল। সেখান থেকে তামাং বল নিয়ে ওইদিকে আমোস কেটে নিয়েছেন, চলেছেন আমোস, তিনজন ঘিরে রেখেছেন আমোসকে। সেখান থেকে বল দিয়ে দিয়েছেন রিকি ঘরামি, রিকি কি করবেন, শট নিয়েছেন, কিন্তু হঠাৎই শটটা নিয়েছেন। এখনো পর্যন্ত যা খেলা হয়েছে, একজন খেলোয়াড়কে যদি বাঁচতে হয় সেটা নিঃসন্দেহে রিকি ঘরামি। আবার আদার্স তামাং, সেখান থেকে আবার রাহুল ভাসিয়েছেন বল, হে হো, দুর্দান্ত সেভ রাজা বর্মন। তার প্রশংসা করতে হবে রাজার, যেভাবে শরীরটাকে ওপরের দিকে নিয়ে গিয়ে বলটিকে পোস্টের ওপর দিয়ে, বারের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন। সত্যি এই একটা সুযোগ এসেছিল আদার্স তামাং। যাই হোক, বল বসানো হয়েছে, কর্নার কিক, বাঁ পায়ে ভাসানো বল কৌস্তবের পেনাল্টি বক্সের মধ্যে, না, বাইরে চলে গেল। কৌস্তব দত্ত কর্নার কিকটি নিয়েছিলেন। মরিয়া হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারা এতক্ষণ যেন সম্বিত ফিরে পেয়েছে যে খেলার মধ্যে তাদেরকে আক্রমণে যেতে হবে এবং গোল করতে হবে। পকেট ডিনামাইট তিনি যেভাবে খেলছেন আজকে, উনি এবং অর্জুন, এবার তো শট, কিন্তু বাইরে। আচমকা শট নেওয়া হয়েছিল, সুদীপের প্রশংসা করছিলাম। আমোস সঙ্গে সঙ্গে উঠে গেছেন, কিন্তু রৌনক সবে মাঠে নেমেছেন, রৌনক কিন্তু স্ট্রোকটা বেশি হয়ে গেল, যার ফলে বল বাড়ালেন বটে স্ট্রোকের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গিয়েছিল বাইরে। মাঠে নেমেই একটা দুর্দান্ত দৌড় দেখা গেল রৌনকের। সেট পিস, রিকি ভাসানো বল, রিকির, গোলরক্ষক বেরিয়ে এসছেন, ঠিক মতো হয়নি, গোল হতে পারে, এবং গোল! এই মুহূর্তে কিন্তু গোল করে এগিয়ে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। নিঃসন্দেহে বলতে পারি চমৎকার বল বাড়ানো হয়েছিল, আর সেই বল কৃতজ্ঞ চিত্তে গোলের মধ্যে ঠেলতে কোনো ভুলচুক করেননি, যার ফলে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল। কাঙ্ক্ষিত গোলটি পেয়ে গেল, কিন্তু এই মুহূর্তে দেখুন কিভাবে বলটা গিয়েছিল, এবং বলটা যাওয়ার সাথে সাথেই ডান পায়ে ইনস্টেপে শটটি রেখেছিলেন অর্জুন। ডেভিড থেকে আমোস, চলেছেন লং স্ট্রাইড আমোসের, তাড়া করেছেন আদার্স তামাং, সামনে রয়েছেন সৌমিক কোলে, ওখানে আমোস শট নেবেন, নিয়েছেন, এতটা কাজ করলেন তিনি, নিজেকে সঠিক জায়গায় নিয়ে গিয়েছিলেন। গোলার মতো শট যদি গোলের মধ্যে আছড়ে পড়তো, তাহলে কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক অভিলাষ পালকে একটা পরীক্ষার সামনে দাঁড় করাতে পারতেন। পাল্টা আক্রমণে চলে আসছে শ্লোক তিওয়ারি, পারবেন কি, দেখা যাক। শ্লোক ওখানে ফাউল, যার ফলে ওদিকে বিশ্বজিৎ ভট্টাচার্য উঠে দাঁড়িয়েছেন, সুলে মুসে উঠে দাঁড়িয়েছেন। আসলে এমন খেলা হচ্ছে যে উত্তেজিত দুদলের হেড কোচরাও, যার ফলে এখানে দেখতে পাচ্ছি সৌমিক, তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো।
আমোস অনেকটা নিচে নেমে এসেছেন উগান্ডার খেলোয়াড় আমোস, বল বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক শ্লোক তিওয়ারি কি করেন, গোল করা উচিত, তার গোল করা উচিত, কি করলেন শ্লোক, সহজ পরিস্থিতিতে খেই হারিয়ে ফেললেন। এমন সুযোগ তো তিনি বারবার পাবেন না শ্লোক তিওয়ারি। যে কথা বলছিলাম, এই শ্লোক তিওয়ারি এমন একজন স্ট্রাইকার, সুযোগ বড্ড বেশি মিস করেন, বিশেষ করে এই ধরনের সুযোগ। আদার্স তামাং দিচ্ছেন কর্নার কিক, দেখা যাক হাওড়া হুগলি ওয়ারিয়র্সের কাছে সুযোগ আছে, কর্নার হেড হয়েছে, সুমন রয় হেড করেছেন, আবার হেড গগনে গগনে চলছে, শেষ অবধি হেডে বল চলে গেল বাইরে। ওখানে আদার্স তামাং সেখানে রৌনক ছাড়বার পাত্র নয়, রৌনক পাল, তারা কি পারবে এই কর্নার থেকে, শর্ট কর্নার নিয়েছেন, সেখান থেকে ভাসানো বল হবে, হচ্ছে হেড, কি হবে, হেড, কিন্তু হলে কি হবে, সুমন রায়ের হেড চলে গেল বাইরে। এটা কিন্তু গোলের মধ্যে থাকলে নিশ্চিন্তে গোলের একটা সম্ভাবনা তৈরি হতো। পাওয়ার আক্রমণ এই মুহূর্তে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, অর্জুনের পাশ দিয়ে চলেছেন আদার্স, সেখান থেকে বল দিয়েছেন, ওখান থেকে আকাশ, কিন্তু না, সময় মতো ট্যাকল করেছেন কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়, যার ফলে প্রশংসা করতে হবে। এবং বিপদ কিছু ঘটছে না, রাজিবুল ওখানে ছিলেন, যার ফলে আকাশ যেভাবে বলটি নিয়ে গিয়েছিলেন যথেষ্ট বিপদের গন্ধ ছিল। আদার্স তামাং আক্রমণে জিয়াবুল, ডান দিক থেকে সুমনের ভাসানো বল, কিন্তু গোলরক্ষক রাজা একেবারে যেন উৎপাতার শিকারীর মতো বলটি ছিনিয়ে নিলেন এক্ষেত্রে ওই রাজা বর্মন, যার ফলে বিপদ হতে দেননি রাজা বর্মন। নিঃসন্দেহে লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে নির্ভরতা দিচ্ছেন এই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিকে। বলতেই লম্বা বাঁশি নেমে এলো এই মুহূর্তে আজকের হাওড়ার এই শৈলেন মান্না স্টেডিয়ামে। দুর্ধর্ষ ফুটবলের নমুনা দেখালো দুটি দল, লড়াই কাকে বলে, শেষ অবধি অর্জুনের লক্ষ্যভেদে 1-0 গোলে জিতে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। 62 মিনিটের মাথায় যে সুযোগটি পেয়েছিল অর্জুন, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারে কার্পণ্য করেননি। আজকে হাওড়া স্টেডিয়ামে দু দলের খেলায় কিন্তু বর্ধমান ব্লাস্টার্সকে ধরে ফেললো এই আজকের দল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। 17 পয়েন্টে পৌঁছে গেল, এখন টাই ব্রেকার হবে। অভিলাষ পাল তৈরি, আব্দুল সামাদের শট বাঁচিয়ে দিয়েছেন অভিলাষ, যার ফলে এই মুহূর্তে কিন্তু প্রথম পেনাল্টি শটটি থেকে গোল করতে পারলেন না আব্দুল আঙ্গো সামাদ। সুমন শট নেওয়ার জন্যে দেবজিৎ কি পারবেন, এবং হাতে লাগলেও বল শেষ পর্যন্ত গোলের মধ্যে গেল, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এবং প্রথম পেনাল্টি শটটি মিস করেছিলেন নর্থ বেঙ্গল ইউনাইটেড। রাজিবুল শট নেবেন এবং গোল করেছেন, দুর্দান্ত গোল করেছেন রাজিবুল। এক্ষেত্রে গোলরক্ষকের কিছু করার ছিল না, যার ফলে ফলাফল হয়ে গেল 1-1। আকাশের শট বাঁচিয়ে দিয়েছেন, আকাশ গোল করতে পারলেন না। পরিবর্তক খেলোয়াড় হিসেবে আকাশ মাঠে নেমেছেন, কিন্তু এখানে কিন্তু দেবজিতের প্রশংসা করব, অভিলাষ এবং গোল, কোনো ভুলচুক করেননি, দুর্দান্ত শট নিয়েছেন এবং গোল করতে তন্ময় কোনো ভুলচুক করেননি, যার ফলে 2-1 গোলে এগিয়ে গেল নর্থ বেঙ্গল। কাঙ্গা ফ্রাঙ্ক উইলিয়ামস চলেছেন শট নিতে, উগান্ডার খেলোয়াড়, শট নিলেন এবং গোল করলেন, অসাধারণ গোল। এখানে কিন্তু দেবজিৎকে দাঁড় করিয়ে গোল করলেন কাঙ্গা, যার ফলে ফলাফল হয়ে গেল 2-2। দুপক্ষই দুটি গোল করেছেন। দেবজিৎ ঘোষালও তৈরি, চলেছেন দীপ, শট এবং বাঁচিয়ে দিয়েছেন, এবং দুর্দান্ত বাঁচিয়ে দিয়েছেন, যার ফলে এই মুহূর্তে 3-2 গোলে এগিয়ে রইল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। দীপ শট নেবেন, দীপ এবং গোল, দীপ গোল করলেন, যার ফলে 4-2 গোলে এগিয়ে গেল, অর্থাৎ আজকের টাই ব্রেকারে তারা জিতেই গেল বলা যেতে পারে। হ্যাঁ, গোল করলেন তিনি, যার ফলে 4-3 হয়ে গেল ফলাফল। তাও জিতে গেল কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। তারা 4টা গোল করেছে আর একটা মিস করেছে। হাওড়া হুগলি 3টে গোল করেছে, 2টো মিস করেছে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.